আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো চিকেন চাইনিজ কাবাব। এটা খেতে যেমন সুস্বাদু এবং বানানো খুবই সহজ। ঘরোয়া সব উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন কুচি। এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এখন রসুন কুচিটা একদম ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি যে মাংসটাকে কেটে রেখেছিলাম, সেই মাংসটা এখন ভালো করে দিয়ে ভেজে নিব। আমি এখানে মুরগির বেস্ট পিস নিয়ে নিয়েছি। এই দেখুন আমি মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পানি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন এটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা থেকে কিছুটা পানি তুলে নিব। আমি পানিটাকে ভালো করে শুকিয়ে মাংসটাকে একদম ভালো করে ভেঙে দিয়েছি। এখন আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিব 1/2 কাপ গাজর, 1/2 কাপ বরবটি কুচি, 1/2 কাপ আলু কুচি, 1/2 কাপ বাঁধাকপি কুচি, সয়া সস 1 চামচ পরিমাণ, চিলি সস 1 চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটা ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করার জন্য ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার মাংস আর সবজি দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এখন ময়দাটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। এটা একদম অল্প আঁচে করবেন। এখন এটা দিয়ে দিব সামান্য একটু তেল। এখন আমি এটা অল্প আঁচে ভালো করে ভেজে নিব। এখন আমি যে পানিটা তুলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এই যে দেখুন আমার ডোটাও খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতাটা আপনারা ওঠানোর সময় দিলে ফ্লেভারটা ভালো আসে, সেজন্য আমি এখন দিয়ে দিলাম। এই যে আমি ধনেপাতাটাও ভালো করে অ্যাড করে নিয়েছি। এখন এটা আমি পাত্রে ঢেলে নিব। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা এখন ঠান্ডা হয়ে আসছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিব। এখন আমি এখান থেকে একটু ডো নিয়ে নিলাম। এখন আপনারা যে যেভাবে পছন্দ করেন সেইভাবে ভালো করে একটা শেপ দিয়ে নেবেন। আমি কাবাবের মতো এরকম করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে যেভাবে পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। আমি এখন এক এক করে সবগুলো বানিয়ে নিব। আমি এক এক করে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। নর্মাল তাপমাত্রার একটা ডিম নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ডিমটাকে ভালো করে গুলে নিব। আমি
চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব তেল। আমি প্রথমে এখান থেকে একটা কাবাব নিয়ে নিলাম। কাবাবটা নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সোজা ডিমটা এর মধ্যে ভালো করে লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু মানে ডিমটা লাগিয়ে ওয়েট করা যাবে না, সোজা আমি এখন চুলায় দিয়ে দিলাম। আপনি কিন্তু তেলটা ভালো করে গরম করে নেবেন। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। এক পাশটা ভালো করে শক্ত হয়ে আসছে, এখন আমি উল্টে দিচ্ছি। আমি এক এক করে সবগুলো উল্টে নিলাম। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কেমন একটা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি সবগুলো তুলে নিব। এই যে দেখুন, আমি ভেজে গরম গরম সার্ভ করে নিয়েছি চিকেন চাইনিজ কাবাব। এটা খেতে যেমন সুস্বাদু এবং বানানো খুবই সহজ। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।